নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাল আমাদের সরল সুদ কষা চ্যাপ্টার প্রথম 3টে অঙ্ক হয়েছিল। আজ আমরা বাকিগুলো করব। ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন আসো বা এই চ্যানেলে ভিডিও প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। কোশ্চেন নম্বর 4 কি বলেছে? উৎপল বাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখতে বলেছে। মানে উৎপলবাবু তার জমি চাষের জন্য 6% বার্ষিক সরল সুদের হারে 3200 টাকা ধার নিচ্ছে। তাহলে আসল কত? 3200 টাকা। ক বছর? 2 বছরের জন্য। তাহলে সুদে আসল মানে সবৃদ্ধি মূল, সুদযুক্ত আসলটা আমাদের বার করতে হবে। চলো তাহলে আজকের অঙ্ক শুরু করা যাক। 4 নম্বর, এখানে আসল মানে পি বলেছে 3200 টাকা। আসল হচ্ছে 3200 টাকা, আর মানে সুদের হারটা বছরে ক পার্সেন্ট? 6%। ক বছরের জন্য নিচ্ছে? টি সমান 2 বছর। আয়টা বার করতে হবে। আয় সমান PRT বাই 100, এটা আমরা জানি। পি সমান 3200 ইন্টু আর 6 ইন্টু টিটা 2 বাই 100। 0 0 কাটলাম, 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 4 হাতে রইল 2, 12 3 36 হাতে 8, 384 টাকা। তাহলে তাকে সুদ দিতে হচ্ছে হবে 384 টাকা। আমাদের কি বার করতে বলেছে? সুদ আসল। অতএব সুদ আসল সমান সুদ যুক্ত আসল সমান সুদ বেরিয়েছে আমাদের 384 প্লাস আমাদের আসল হচ্ছে 3200 সমান 3584 টাকা। তাহলে তাকে 2 বছর পরে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। হয়ে গেল। কত সোজা অঙ্ক, খালি সূত্রটা বসিয়ে দিলেই অঙ্ক উত্তর বেরিয়ে যাবে। নেক্সট 5 নম্বর। 5 নম্বরের অঙ্ক কি বলছে? 5 নম্বর অঙ্ক বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। মানে আসলটা বলছে না, আমাকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? মানে আমাকে আসলটা বার করতে হবে। আসলটা বার করতে বলেছে, তাহলে ধরি তিনি জমা রেখেছিলেন সমান পি টাকা অথবা এক্স টাকা, যা খুশি, আমি এক্সই লিখলাম। তাহলে এখানে পেয়ে গেলাম পি সমান এক্স টাকা, আর সমান বলেছে 5.25%। নেক্সট হচ্ছে টি, সময়টা কত? 2 বছর। আর আমাকে আয়টা বলে দিয়েছে, আয় সমান 840 টাকা। আমরা যেটা জানি সূত্র, সেটার সাহায্যে আমরা অঙ্কগুলো করব, আর সব অঙ্কগুলো এই সূত্রের সাহায্যেই হবে। আয় সমান PRT বাই 100। আয়ের মান কত? 840 সমান পি এর মান এক্স ইন্টু আর এর মান 5.25 ইন্টু টি এর মান 2 বাই 100। এবার
এখানে একটা দুটোর পরে দশমিক আছে, তাই এটা তুললাম, নিচে আর দুটো শূন্য বসিয়ে দিলাম। দুইটা কাটলাম, এক করলাম, 100টা কেটে 50 করলাম, 50টা কেটে 10 করলাম, 525টা কেটে 5 একে 5, 105, 5 দুয়ে 10, 5 দুয়ে 10, 21। তাহলে কি বেরোলো? 21 আর x আছে, তাহলে 21x সমান, এবার এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, 840 ইন্টু 2 ইন্টু 100 মানে 200। অতএব x সমান 840 ইন্টু 200 বাই 21, 21 একে 21, 21 4 84, তাহলে কত হচ্ছে? 4 2 8, 8000। অতএব তিনি 8000 টাকা জমা রেখে ছিলেন। অঙ্কগুলো সোজা, একদম কিছু নেই, খালি সূত্রটা বসিয়ে দিলে অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। নেক্সট 6 নম্বর। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করলেন। এখানেও বলছে না আসলটা কত। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে, প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হচ্ছে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, মানে এখানেও আসলটা আমাকে বার করতে হবে। 6 নম্বর, তাহলে ধরি তিনি ধার নিয়েছিলেন সমান x টাকা, তাহলে পি মানে আসল সমান x টাকা, আর সমান 12%, টি সমান 1 বছর, আয় সমান 378 ইন্টু 12, কারণ বলেছে প্রত্যেক মাসে 378 টাকা করে দিতে হচ্ছে, প্রত্যেক মাসে। তাহলে 1 বছরে কত আমাদের সুদ বছরে দেয়, তার জন্য এটাকে 12 দিয়ে গুণ করা হলো। তাহলে এটা কত হবে? 12 8 96, 6 হাতে রইল 9, 12 7 84, 84 আর 9 93, 3 হাতে রইল 9, 12 3 36, 36 আর 9 45, 4536 টাকা। তাহলে আয়ও পেয়ে গেলাম। এবার আমরা যে সূত্র জানি, আয় সমান PRT বাই 100, এই সূত্রটার সাহায্যে সব অঙ্ক হয়ে যাবে, খালি এই সূত্রটা মনে রাখতে হবে। এখানে আয় সমান কত পেলাম? 4536 সমান পি এর মান x ইন্টু আর এর মান 12 ইন্টু টি এর মান 1 বাই 100, 4 3 12, 4 25 100। তাহলে 3 ইন্টু এক্স মানে 3x সমান 25 ইন্টু 4 5 3 6, অতএব x সমান, এটা গুণ আছে, এদিক গেলে ভাগ হবে, 25 ইন্টু 4 5 3 6 বাই 3, 3 একে 3, 3 5 15, 3 একে 3, 3 2 6, 25 ইন্টু 1512 সমান 37,800 টাকা। অতএব তিনি ধার নিয়েছিলেন 37800 টাকা। বাস, উত্তর হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক। নেক্সট কত? 7-এর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, প্রায় অনেক পরীক্ষাতেই এসছে। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে?
কোনো টাকায় আমাকে টাকাটাও বলেনি, মানে আসলটাও বলেনি, কত বছর মানে আমাকে টিটা বার করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি আসল সমান x টাকা এবং কত বছর বলেছে, এবং সময় সমান y বছর। বলছে কত বছরে দ্বিগুণ হবে, মানে আসলটা দ্বিগুণ, আসলের দ্বিগুণ সমান 2 ইন্টু এক্স সমান 2x। মানে আসল ছিল x, যখন টাকাটা ফেরত পাচ্ছি তখন হচ্ছে 2x, মানে বাকিটা সুদ। তাহলে অতএব সুদ সমান 2x মাইনাস x সমান x। এটা কি করে হলো? আমি তো জমা রেখেছিলাম x টাকা, পাচ্ছি আমি 2x, x টাকা রেখেছি 2x টাকা পাচ্ছি, তাহলে বাকি যেটা দিচ্ছে মানে অতিরিক্ত টাকা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুদ, সেটাকে সুদ বলা হয়। তাহলে সুদটা কী করে বার করলাম, যে টাকাটা পাচ্ছি সেটা মাইনাস আসল, যেটা পেলাম সেটা হচ্ছে সুদ। তাহলে এখানে কি পেয়ে গেলাম, পি সমান পেয়ে গেলাম এক্স, আর সমান 6%, টি সমান ওয়াই, আই সমান এক্স। আমরা যেটা জানি সূত্রটা আই সমান পি আর টি বাই 100, আয়ের মান এক্স সমান পি এর মান এক্স ইন্টু আর এর মান 6 ইন্টু টি এর মান ওয়াই বাই 100। তাহলে এখানে 2 3 6, 2 50 100, 3xy, 3xy সমান 50 ইন্টু এক্স। আমাকে সময় বার করতে হবে, মানে ওয়াইয়ের মানটা। তাহলে অতএব ওয়াই সমান 50 ইন্টু এক্স বাই এই 3xটা এদিক গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, বাই 3x, এক্স এক্সে কাটলাম, সমান 50/3 সমান 16.2 বছর। তাহলে কত বছরে বলেছে আমাকে উত্তর বার করতে, তাহলে লিখব 16.2 বছরে দ্বিগুণ হবে। কিটা দ্বিগুণ হবে? আসলটা, যে আসলটা জমা রাখছে সেটা দ্বিগুণ হবে 16.2 বছরে। কত ইজি অঙ্কগুলো হচ্ছে, এভাবে যদি একটু ধ্যান দাও তাহলে আরও তাড়াতাড়ি আরও ভালো করে অঙ্কগুলো করতে পারবে। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো পরের অঙ্ক, 8-এর দাগের। বলছি মান্নান মিয়া কিছু টাকা ধার করার, কিছু টাকা মানে আসলটা বলছে না, কিছু টাকা ধার করার 6 বছর পর, মানে আমাকে সময়টা বলে দিয়েছে 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ, যে সুদটা দিচ্ছে সেটা আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার, মানে আরটা আমাকে বার করতে বলেছে, কত ছিল সেটা বার করতে বলেছে। তাহলে কি ধরি, আসল যেহেতু বলা নেই তাহলে ধরে নিতে হবে, ধরি আসল সমান এক্স টাকা, সে এক্স বাদ দিয়ে যা খুশি যা পছন্দ সেটা লিখতে পারো, এক্স টাকা, আর সমান, আর মানে তো সুদের হার, তাহলে সুদের হারটা আমাকে বার করতে বলেছে, সুদের হার সমান, আমি এখানে পি লিখলাম, পি পার্সেন্ট, যা খুশি যেটা পছন্দ সেটা লিখতে পারো। আর বলেছে সময়, সময় বলেছে 6 বছর। আর বলেছে আয়, আয়টা বলেছে আসলের 3/8 অংশ, আসল তাহলে কত এক্স ইন্টু 3/8 সমান 3x/8। তাহলে সব পেয়ে গেলাম, পি সমান এক্স, আর সমান পি পার্সেন্ট, টি সমান 6, আই সমান 3x/8। আমাকে পি এর মান বার করতে বলেছে, আমরা যে জানি সূত্রটা আই সমান পি আর টি বাই 100, আয়ের মান 3x/8 সমান পি এর মান এক্স ইন্টু আর এর মান পি ইন্টু টি এর মান 6 বাই 100, 2 3 6, 2 50। এবারে কি করব, কোনাকুনি গুণ করে দেবো,
এটা গুণ করলে 3px ইন্টু 8 সমান 50 ইন্টু 3x। তা পি এর মান বার করতে হবে, পি সমান 50 ইন্টু 3x বাই 8 3 24 ইন্টু x। এক্স এক্সে কাটলাম, 3 8 24, 2 4 8, 2 25 50 সমান 25/4 সমান 4 6 24, 4 2 8, 4 5 20, 6.25%। 6.25% পেয়ে গেলাম। তাহলে এবার উত্তর লিখব, বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল সমান 6.25%। কত ইজি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার আসছি 9 দাগে। 9 দাগের অঙ্ক কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দেয়। ব্যাংকের সদস্যদের কি দিচ্ছে, মানে সমিতির সদস্যদের 4% সরল সুদের হারে কৃষি ঋণ দিচ্ছে, আর অন্য যদি কেউ ধার নেয় তাহলে 7.4% সরল সুদ দিতে হয় এত হারে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। যদি ব্যাংকের মানে এই সমবায় সমিতির সদস্য হয়ে যদি 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে কত টাকা বাঁচবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে এটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছে। একবার বলেছে যদি ব্যাংকের সদস্য হয়ে, আর একবার যদি এমনি ব্যাংকের সদস্য না হয়ে আর কি। তাই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। প্রথম ক্ষেত্রে কি, ব্যাংকের সদস্য হয়ে যদি টাকা নেয় তাহলে তখন আসল সমান 5,000, যদি 5,000 টাকা নেয়, আর সমান হচ্ছে ব্যাংকের সদস্য হয়ে 4%, টি সমান 1 বছর, আইটা বার করতে হবে। আই সমান PRT/100 সমান 5,000 ইন্টু আর এর মান 4 ইন্টু টি এর মান 1/100, 4 5 20, 200 টাকা। এটা হলো ব্যাংকের সদস্য হয়ে যদি কেউ ঋণ নেয় তাহলে তাকে 200 টাকা সুদ দিতে হবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে, ব্যাংকের সদস্য না হয়ে তখন পি সমান 5,000 টাকাই থাকবে, আর সমান থাকবে কত, 7.4%, টি সমান 1 বছর, আইটা বার করতে হবে। আই সমান আমরা জানি PRT/100 সমান পি এর মান 5,000 ইন্টু আর এর মান 7.4 ইন্টু টি এর মান 1/100। এখানটায় দশমিকটা তুলে দিয়ে নিচে একটা শূন্য করে দিলে, শূন্য শূন্য কাটলো, 74 ইন্টু 5, 5 4 20, 5 7 35, 370 টাকা। আমাদের বার করতে বলেছিল যে কত টাকা বাঁচবে যদি ব্যাংকের সদস্য না হয়ে যদি নেয়, তাহলে লাগছে আমাদের 370 টাকা। আর যদি ব্যাংকের সদস্য হয়ে নেয় তাহলে 200 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে আমাদের কত টাকা বাঁচছে, তাহলে তার বছরে সুদ বাবদ বাঁচবে সমান, বিয়োগ সবসময় বড় থেকে ছোট হয়, বড় হচ্ছে এটা 370 মাইনাস 200 সমান 170 টাকা। এটা কি হলো, 370 মাইনাস 200 কেন করলাম, আমাদের যে সুদ বাবদ যেটা বাঁচবে সেটা বার করতে বলে।
যদি 7.4% হারে সুদ দেয় তাহলে আমাদের সুদ লাগবে বছরে 370 টাকা। আর যদি 4% হারে সুদ দেয় তাহলে আমাদের তখন লাগবে 200 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাগছে 370, প্রথম ক্ষেত্রে লাগছে 200, দুটোই সুদ দিতে হচ্ছে। তাহলে এই দুটোর যে গ্যাপ মানে যে অন্তরফল বা বিয়োগফল সেটাই হচ্ছে আমাদের বাঁচবে। 370 - 200 = 170 টাকা। তাহলে এই টাকাটাই বাঁচছে। তাহলে উত্তর কি লিখতে হবে? তার বছরে সুদ বাবদ বাঁচবে সমান 170 টাকা। মানে যদি কেউ ব্যাংকের সদস্য না হয়ে যদি কেউ সুদ নেয় ওই ব্যাংক সমবায় সমিতি থেকে, তাহলে তাকে 170 টাকা বছরে সুদ এক্সট্রা লাগবে। এবার পরের অঙ্ক 10 নম্বর। 10 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, একদিনের সুদ বলেছে 5 পয়সা, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আরটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে আসল কত বলেছে? আসল মানে পি সমান 292 টাকা। বলছে একদিনের সুদ 5 পয়সা, একদিনের সুদ 5 পয়সা, তো এক বছরের সুদ সমান কত হবে? এক বছরের সুদ সমান, এক বছর সমান 365 দিন জানি আমরা। তাহলে এক বছরের সুদ হবে 5 × 365 পয়সা সমান 5 × 5 = 25, 5 হাতে রইল 2, 5 × 30 = 32, 5 × 3 = 15, 3 = 1825 পয়সা। যেহেতু আসলটা আমাদের টাকায় বলা আছে, তাহলে এটাকেও টাকাতে পরিণত করতে হবে। টাকায় পরিণত করতে হলে কি হবে? একে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই একে 100 দিয়ে ভাগ করতে হবে, তবে এটাকে টাকায় পাবো। সমান 18.25 টাকা। এগুলো আমাদের কি বার করতে বলেছে? সরল সুদের হার। ধরি সরল সুদের হার সমান p%। তাহলে আসল পি সমান বলেছে 292 টাকা, আর সমান p%, টি সমান 1 বছর। যেহেতু বার্ষিক সুদ সবসময় বছরের উপর দেয়, সুদের হারটাও বছরের উপর হয়, তাই এটাকে টি সমান বছরে, এটা 1 বছরে। সরল সুদ যে সুদটা দিচ্ছে সেটা আমরা বছরে বার করেছি, 1 বছরে কতটা সুদ দিচ্ছে, তাই টি সমান 1 বছর হলো। আর আয় সমান কত পেলাম আমরা? 18.25। আমরা কি জানি? আয় সমান PRT/100। আয়ের মান 18.25 সমান পি এর মান 292 ইন্টু আর এর মান পি ইন্টু টি এর মান 1/100। 2 × 50 = 100, 2 × 1 = 2, 2 × 4 = 8, 2 × 6 = 12, 2 × 25 = 50, 2 × 7 = 14, 2 × 3 = 6, 73/25। তাহলে কি হলো এটা? 73 × পি সমান 18.25 × 25। অতএব পি সমান 18.25 × 25/73 সমান 25/4 সমান 6.14%। যেহেতু এটা আমাদের সরল সুদের হার বার করতে বলেছিল, অতএব বার্ষিক সরল সুদের হার সমান 6.14%, অথবা 25/4 রাখতে পারি, যা খুশি, যেটা পছন্দ তোমার। নেক্সট 11 অঙ্ক কি বলেছে? বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে, মানে সময়টা বার করতে বলেছে। 600 টাকার সুদ বলেছে, 168 টাকা হবে, সেটা বার করতে বলেছে। কত বছর? তাহলে ধরি বছর সমান পি, যা খুশি,
যা খুশি, পি বছর বা সময় সমান যা খুশি, ধরি সময় সমান পি বছর, তাহলে আসল পি সমান কত টাকা? 600 টাকা। আর সমান বলেছে 8%, টি সমান পি বছর, আই সমান বলেছে 168। আমরা কি জানি আই সমান পি আর টি বাই 100। আয়ের মান 168 সমান পি এর মান 600 ইন্টু আর এর মান হচ্ছে 8% ইন্টু টি এর মান পি বাই 100 8×6 = 48 পি সমান 168। পি সমান 168 বাই 48 ক দিয়ে যাবে? 2 দিয়ে যদি কাটি 24, 2 8 16, 2 4 8, 12 2 24, 2 4 8, 2 2 4, 2 6 12, 21, 3 2 6, 3 7 21 সমান 7/2 সমান 3 পূর্ণ 1 2 বছর। তাহলে কত বছরে? অতএব 3 পূর্ণ 1 2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো। যাদের অঙ্কে কাঁচা বিশেষ করে তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ 11 পর্যন্ত হয়েছে, নেক্সট এপিসোডে একদম 20 অবধি হয়ে যাবে। এটার পরে আমরা চক্রবৃদ্ধি সুদ আরম্ভ করব। এভাবে আমরা পুরো বইটি শেষ করব, যাতে করে এই লকডাউনের সময়েও আমাদের দেশের বা আমাদের যে রাজ্যের ছাত্রছাত্রীরা আছে তাদের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই চেষ্টায় আমরা চালিয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।